নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। আভ্যন্তরীণ অস্থির রাজনৈতিক পরিস্থিতির কারণে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ত্রিপুরা থেকে আরও বেশি বিদ্যুৎ নেবে বাংলাদেশ। এবার ত্রিপুরা থেকে দৈনিক 250 মেগাওয়াট বিদ্যুৎ কিনবে বাংলাদেশ। গত আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর উদ্ভূত স্থির পরিস্থিতির মধ্যে ত্রিপুরা থেকে অতিরিক্ত বিদ্যুৎ কিনবে বাংলাদেশ। ত্রিপুরা থেকে আরও বিদ্যুৎ সরবরাহের অনুরোধ জানিয়ে ইতিমধ্যেই চিঠি দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ মন্ত্রক। বর্তমানে ত্রিপুরা থেকে দৈনিক গড়ে 55 থেকে 80 মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় করছে বাংলাদেশ সরকার। এবার ত্রিপুরা থেকে দৈনিক 250 মেগাওয়াট বিদ্যুৎ চেয়ে রাজ্য সরকারকে চিঠি দিল বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রক। বাংলাদেশের তৎকালীন শেখ হাসিনা সরকারের সময়ে 2016 সালের মার্চ মাস থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠাচ্ছে ত্রিপুরা। মাঝে বকেয়া নিয়ে চাপান উত্তরের মধ্যেই চলছিল বিদ্যুৎ সরবরাহ। গত আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর বকেয়া পরিশোধের জন্য বাংলাদেশ বিদ্যুৎ মন্ত্রককে চিঠি দেয় ত্রিপুরা। বকেয়া অর্থ না মেটানোয় গত সপ্তাহের বৃহস্পতিবার মধ্যরাত থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দিয়েছে আদানি গোষ্ঠীও। 7 নভেম্বরের মধ্যে বাংলাদেশ সরকার বিদ্যুতের বিলের বকেয়া অর্থ না মিটিয়ে দিলে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারিও দিয়েছে আদানি গ্রুপ। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ত্রিপুরা বকেয়া অর্থ ইতিমধ্যেই পরিশোধ করে দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ মন্ত্রক। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। থানা পর্যায়ে রদবদলের দিন কয়েকের মধ্যে এসপি, এসডিপিও এবং ডেপুটি এসপি পর্যায়ে এক প্রস্তুত রদবদল করল রাজ্য আরক্ষা প্রশাসন। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠার প্রেক্ষিতে এই রদবদল রাজ্য আরক্ষা প্রশাসনে। থানা পর্যায়ে রদবদলের 72 ঘন্টার মধ্যে এবার রাজ্য পুলিশের এসপি, ডেপুটি এসপি এবং এসডিপিও স্তরে বদলির তালিকা প্রকাশ করল রাজ্য আরক্ষা প্রশাসন। রাজ্য সচিবালয় থেকে প্রকাশিত ওই বদলির তালিকায় মোট 11 জন আধিকারিকদের বদলি করা হয়েছে। এই তালিকায় রয়েছেন এসপি এবং 5 জন মহকুমা পুলিশ আধিকারিক সহ ডেপুটি এসপি পদমর্যাদার অফিসাররা। ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রায়কে বদলি করা হয়েছে উত্তর ত্রিপুরার পুলিশ সুপার করে। যদিও বর্তমানে উত্তর জেলার এসপির অতিরিক্ত দায়িত্বে রয়েছেন তিনি। ক্লোজ করে রাখা উত্তর ত্রিপুরা পুলিশ সুপার ভানুব্রত চক্রবর্তীকে নিয়ে আসা হয়েছে পুলিশ সদর দফতরে। এক্ষেত্রে উত্তর জেলার পুলিশ সুপার ভানুব্রত চক্রবর্তীকে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে পাকাপাকিভাবে। সাইবার ক্রাইমের পুলিশ সুপার মিহির লাল দাসকে বদলি করা হয়েছে ধলাই জেলার পুলিশ সুপার করে। নবাগত আইপিএস আশিস কুমার ঠাকুরকে দায়িত্ব দেওয়া হয়েছে কাঞ্চনপুরের মহকুমা পুলিশ আধিকারিক হিসেবে। ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিক দেবব্রত সাহাকে বদলি করা হয়েছে পশ্চিম জেলার ডেপুটি এসপি পদে। উত্তর জেলা ডেপুটি এসপি থেকে ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিকের দায়িত্ব দেওয়া হয়েছে বি জরিন পুইয়াকে। উদয়পুরের মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মাকে বদলি করা হয়েছে ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি এসপি পদে। গোমতী জেলার ডেপুটি এসপি নির্মাণ দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে উদয়পুরের মহকুমা পুলিশ আধিকারিক হিসেবে। গন্ডাছড়ার মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মাকে আনা হচ্ছে শান্তির বাজারের মহকুমা পুলিশ আধিকারিক হিসেবে। শান্তির বাজারের মহকুমা পুলিশ আধিকারিক সৌগত চাকমাকে বদলি করা হয়েছে গন্ডাছড়ার মহকুমা পুলিশ আধিকারিক পদে। খোয়াই জেলার ডেপুটি এসপি সুতপা দেবকে বদলি করা হয়েছে রাজ্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডেপুটি এসপি পদে। গোমতী জেলা ডেপুটি এসপি রাজ্যে সাম্প্রতিক সময়ে অপরাধী কার্যকলাপ বৃদ্ধি এবং আইন শৃঙ্খলা নিয়ে বিরোধী দল সহ বিভিন্ন মহল থেকে একের পর এক অভিযোগের কারণে প্রশ্ন চিহ্নের মুখে বিশেষ করে রাজ্য আরক্ষা প্রশাসন। স্বাভাবিক কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আরক্ষা দপ্তরে ঘন ঘন রদবদলের ফর্মুলা প্রয়োগ করছে রাজ্য প্রশাসন। আরক্ষা দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী এসপি, এসডিপিও পর্যায়ে রদবদলের পর রাজ্যের থানা স্তরে এসআই এবং ওসি পর্যায়ে চলছে আরও এক বদলির প্রস্তুতি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। অক্টোবর পেরিয়ে নভেম্বর মাস এসে গেছে, অর্থাৎ বাংলা বর্ষ অনুযায়ী কার্তিক মাস চলছে। এই সময়ে হালকা শীতের অনুভূতি থাকার কথা, কিন্তু তবুও এখনো পর্যন্ত শীতের অনুভূতি নেই। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে ডিসেম্বর মাসের আগে রাজ্যে শীতের আমেজ পাওয়া যাবে না। এদিকে মঙ্গলবার সকালে হালকা বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গল ও বুধবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে, সঙ্গে ভ্যাপসা গরমের অনুভূতিও থাকবে। দিনের তাপমাত্রা কিছু পরিবর্তন হতে পারে। তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রির মধ্যে থাকলেও বিকেলের পরে তাপমাত্রা কিছুটা কম হওয়ার সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর থেকে।
রাজ্যের গ্রামীণ স্থানীয় সংস্থাগুলোর জন্য ৭৮ কোটি টাকার অনুদান মঞ্জুর করল পঞ্চদশ অর্থ কমিশন। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ সদর দপ্তর, ৪০টি ব্লক উপদেষ্টা কমিটি, ৫৮৭টি ভিলেজ কমিটি সহ রাজ্যের সমস্ত ১,২৬০টি গ্রামীণ স্থানীয় সংস্থাগুলির জন্য ব্যয় করা হবে এই অর্থ। গ্রামীণ স্থানীয় সংস্থাগুলোর জন্য অবিচ্ছিন্ন অনুদানের প্রথম কিস্তির ৩১.৪০ কোটি টাকা এবং চার অনুদান প্রথম কিস্তির ৪৭.১০ কোটি টাকার অনুদান মঞ্জুর করেছে পঞ্চদশ অর্থ কমিশন। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার আনন্দনগর পশু হাসপাতালে এক অনুষ্ঠানের মাধ্যমে মোট ৩৩ জনের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুকলি আরটি ব্লকের চেয়ারম্যান সহ অন্যান্যরা। শ্রীনগর পঞ্চায়েত, আনন্দনগর, মহেশখলা, জারুলবাচাই, মলয়নগর পঞ্চায়েত সহ পৌর নিগমের ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ নম্বর ওয়ার্ডের ৬টি পঞ্চায়েত ও ৫টি পৌর নিগমের মোট ৩৩ জনের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। আর্থিক সাহায্য প্রদানের পাশাপাশি এদিন পশুপালনের উপর একটি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডুকলি আরটি ব্লকের চেয়ারম্যান বলেছেন, গ্রামীণ এলাকায় যারা পশুপালন করছেন এবং বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে এই আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও জনসাধারণকে পশুপালনের জন্য উৎসাহিত করার জন্য এই সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়েছে। আজকে এআরডিডির পক্ষ থেকে আমাদের এই আনন্দনগর ডিসপেন্সারির উদ্যোগে আমরা বন্যায় খুব ক্ষতিগ্রস্ত যারা পশুপালন করে তাদের ৩৩ জনকে আমরা আর্থিক সাহায্য করছি। বাসে হামলা করে সহকারী চালককে মারধর করে বাস যাত্রীর টাকা পয়সা ও হার ছিনতাই করে নিয়ে গেল দুষ্কৃতীরা। ঘটনা বিশালগড় এসডিএম অফিস সংলগ্ন এলাকায়। ঘটনা তদন্তে পুলিশ সোমবার বিশালগড় এসডিএম অফিস সংলগ্ন সড়কে বাস থামিয়ে সহকারী চালক গৌতম সাহাকে মারধর করে দুষ্কৃতীরা। এছাড়া বাসে থাকা যাত্রী সোমারানী কর্মকার নামে এক মহিলার কাছ থেকে স্বর্ণের হার ছিনতাই করে নিয়ে যায় বলে বিশালগড় থানায় অভিযোগ জানানো হয়েছে। মঙ্গলবার সকালে বিশালগড়ের বাস সিন্ডিকেটের শ্রমিকরা দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিক সংগঠনের দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ লিপিবদ্ধ করা হলে তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দিয়েছেন বিশালগড় থানার পুলিশ। আমাদের এক বাস শ্রমিককে কিছু দুষ্কৃতিকারী হামলা করছে এসডিএম অফিসের সামনে। ওদের অ্যারেস্টের জন্য আমরা আজকে থানাতে একটা লিখিত কমপ্লেন করতে আসা। যে শ্রমিককে মারধর করেছে ওই শ্রমিকের নাম গৌতম সাহা। কারা কারা মারধর করেছে তাদেরকে মানে কোনো চিহ্নিত করেছেন আপনারা? চিহ্নিত বলতে কিছু কিছু নাম আমাদের কাছে এসছে, তাদের নামগুলো আমরা ওসি বড়বাবুকে দিয়েছি, ওরা তদন্ত করে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।